গোপালগঞ্জের সহিংসতার ঘটনা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। যে কোনো ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী এবং সতর্ক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে যথাসময়ে কাঙ্ক্ষিত নির্বাচন না হলে মব সন্ত্রাস নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন হবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। মূল কারণ সকল অশান্তি। এফডিসিতে শুক্রবার মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা মব সন্ত্রাস বৃদ্ধির প্রধান। এই যুক্তির পক্ষে বিপক্ষে অংশ নেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকেরা। সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা বলেন, দ্রুত বিচার পাওয়ার অজুহাতে যারা মব সৃষ্টি করছে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করছে। এটা যে শুধু ভুক্তভোগীরা করে তা নয়, বরং দুষ্কৃতিকারীরাই বেশি মব সন্ত্রাস ঘটায়। রাজনৈতিক উদ্দেশ্য কোনো একটা হাসিল করার জন্য তারা ইন দ্য নেম অফ এই মব ভায়োলেন্স তারা এর ভিতরে ঢুকে পড়ছে এবং এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে, যার কারণে এই মব ভায়োলেন্সগুলো সৃষ্টি হচ্ছে। কাজে সেদিকেও দৃষ্টি রাখতে হবে। এটা সবসময় কিন্তু কেবলমাত্র ভুক্তভোগীরাই যে করছেন তা না, এর মধ্যে দুষ্কৃতকারীদেরও ইন্ধন রয়েছে বা তারা ঢুকে পড়েছে এর ভিতরে। সেটাকে গার্ড করার জন্য আমাদের এই মব ভায়োলেন্সের ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মবের উৎপাত বাড়তে থাকলে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। অন্তর্বর্তী সরকারের প্রায় এক বছরে 2 শতাধিক মব সন্ত্রাসে 200 জনকে হত্যার ঘটনা ঘটেছে উল্লেখ করে মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করা না গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা বৃথা যাবে বলে মন্তব্য করেন তিনি। তোফাজ্জল নামক একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা শিক্ষিত শিক্ষার্থীরা তারা পিটিয়ে তাকে হত্যা করেছে। এই এক বছরে 200 জনকে হত্যা করেছে মব সৃষ্টি করে, এবং এই হত্যার জন্য কিন্তু আমি মনে করি কোনোভাবেই কিন্তু আমরা এই জুলাই শহীদদের আত্মাকে আমরা শান্তি দিতে পারবো না। আমরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যদি নির্বাচন দিতে না পারি এবং সেই নির্বাচনে গণতান্ত্রিক সরকার যদি দেশে আসতে না পারে, তাহলে কিন্তু এই মব সন্ত্রাস প্রতিরোধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেগ পেতে হবে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করে সরকারি দল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।